আছে কমন নাউন এবং কালেকটিভ নাউনের পার্থক্য দেখব। তো চলুন দেখা যাক। কমন নাউন, কালেকটিভ নাউন। কমন নাউন কি? এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সকলকে এক নামে যখন ডাকা হয় তখন তা কমন নাউন হয়। আর কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টি, অর্থাৎ কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে কমন নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয়, অর্থাৎ কমন নাউন প্লুরাল হয়। আবার দা প্লাস অ্যাডজেক্টিভ এইভাবেও কমন নাউন হয়। কিন্তু কালেকটিভ নাউনের শেষে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল হয় না, অর্থাৎ কালেকটিভ নাউন প্লুরাল হয় না, মানে এস বা ইএস যোগ হয়ে প্লুরাল হয় না। আমরা কয়েকটি উদাহরণ দেব। যেমন সকল বইয়ের সাধারণ নাম হচ্ছে বুক, আর বুক মিলে হয় লাইব্রেরি, বা বইয়ের স্তূপ মিলে স্তূপ করলে হয় হলো পাইল। তাহলে লাইব্রেরি বা পাইল হচ্ছে কালেকটিভ নাউন। সকল খেলোয়াড়ের সাধারণ নাম হচ্ছে প্লেয়ার, প্লেয়ার মিলে কি হয় টিম বা স্কোয়াড। এখানে টিম বা স্কোয়াড হচ্ছে কালেকটিভ নাউন। সকল ভেড়ার সাধারণ বা কমন নাম হচ্ছে শিপ, আর শিপের যে দল তাকে বলা হয় ফ্লোক। তো ফ্লোক হচ্ছে এখানে কালেকটিভ নাউন। এখানে আমরা বলেছিলাম যে দা প্লাস অ্যাডজেক্টিভ এইভাবেও কি হয় প্লুরাল কমন নাউন হয়। যেমন দা রিচ, রিচ মানে ধনী, এটা হলো অ্যাডজেক্টিভ। তো দা রিচ ধনীরা। তো এইভাবে দা রিচ, দা পায়াস, দা আইডল, হ্যাঁ, এইভাবে কিন্তু প্লুরাল হয়ে থাকে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।